কয়েক সেকেন্ডের একটি ভিডিও, কয়েকটি বিস্ফোরক দাবি, আর তারপর হঠাৎ বিশ্বজুড়ে একটাই প্রশ্ন: আসলে কি ইরান সত্যি এমন একটি কালো স্পাই প্লেন আকাশে তুলেছে যাকে আমেরিকার রাডারও দেখতে পায় না, নাকি এটি এমন এক প্রচারণা যা ভয়ের মনস্তত্ত্বকে কাজে লাগিয়ে যুদ্ধের আগুন আরও উস্কে দিতে চায়? আজকে আমরা এই প্রতিবেদনে সেই দাবির ভেতরে ঢুকবো ধাপে ধাপে, কারণ এই গল্প শুধু একটি বিমানের গল্প নয়। এটি তথ্য প্রযুক্তি, মনস্তাত্ত্বিক চাপ, সামরিক সক্ষমতা এবং বৈশ্বিক উত্তেজনার গল্প। মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে একটি ভুল হিসাব পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য পাল্টে দিতে পারে। একদিকে আমেরিকা, তার মিত্র ইসরায়েল এবং তাদের সামরিক উপস্থিতি, অন্যদিকে ইরান, যে বহু বছর ধরে নিষেধাজ্ঞা, হুমকি, গোপন হামলা এবং কূটনৈতিক চাপের মধ্য থেকেও নিজেকে ভেঙে পড়তে দেয়নি। এই অবস্থার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অনলাইন চ্যানেল এবং কয়েকটি রাজনৈতিক মুখে প্রচারণার মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি চাঞ্চল্যকর দাবি। বলা হয় ইরান এমন একটি রহস্যময় কালো স্পাই প্লেন প্রকাশ করেছে যা নাকি স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে শত্রুর রাডার এড়িয়ে যায়, এমনকি আমেরিকার যোগাযোগ ব্যবস্থা জ্যাম করেও দিতে পারে। দাবি আরও বড় করা হয় এ বলে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি ইরানকে এমন প্রযুক্তি প্রকাশ না করার সতর্কবার্তাও দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, এই দাবিগুলোর ভিত্তি কতটা মজবুত? প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার। এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে নির্ভরযোগ্য কোনো বড় সংবাদ মাধ্যম, স্বীকৃত স্যাটেলাইট ইমেজ বিশ্লেষক, ওপেন সোর্স ইন্টেলিজেন্স গ্রুপ বা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের যাচাই করা তথ্যে এমন কোনো নতুন ইরানি কালো স্পাই প্লেন প্রকাশের প্রমাণ পাওয়া যায়নি যা হঠাৎ করে বৈশ্বিক ভারসাম্য বদলে দিতে পারে। এর মানে এই যে ইরানের কোনো গোপন কর্মসূচি নেই, বরং বাস্তবতা হলো ইরান দীর্ঘদিন ধরে ড্রোন, ক্ষেপণাস্ত্র, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং নজরদারি প্রযুক্তিতে নিজস্ব সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু কোনো দাবি যাচাই ছাড়া সত্য হয়ে যায় না, আর যুদ্ধের সময় সবচেয়ে দ্রুত ছড়ায় যে জিনিসটি, সেটি হলো আতঙ্ক। এখন আসা যাক সেই কালো রঙের রহস্যে। ভিডিও ও পোস্টগুলোতে বলা হচ্ছে বিমানের গায়ে যে কুচকুচে কালো আবরণ দেখা গেছে সেটি নাকি রাডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল, অর্থাৎ এমন বিশেষ উপাদান যা রাডার সিগন্যাল শোষণ করে নেয়। সামরিক প্রযুক্তির দুনিয়ায় এই ধারণা সম্পূর্ণ কাল্পনিক নয়। স্টেলথ প্রযুক্তিতে সত্যি বিমানের আকৃতি, উপকরণ, তাপ চিহ্ন, শব্দমাত্রা এবং ইলেকট্রোম্যাগনেটিক প্রতিফলন কমিয়ে আনার কাজ করে। আমেরিকার B-2 বোমারু বিমান, F-22, F-35 কিংবা অতীতে SR-71 ব্ল্যাকবার্ডের মতো প্ল্যাটফর্মগুলো এই প্রযুক্তির বিভিন্ন স্তরের উদাহরণ। কিন্তু এখানে একটি বড় পার্থক্য আছে। স্টেলথ মানে একেবারে অদৃশ্য নয়। স্টেলথ মানে শনাক্ত করা কঠিন কিন্তু অসম্ভব নয়। এখন শুধু কালো রং করলেই কোনো বিমান স্টেলথ হয়ে যায় না। এর জন্য প্রয়োজন জটিল ডিজাইন, বিশেষায়িত কম্পোজিট ম্যাটেরিয়াল, উন্নত ইঞ্জিন সিগনেচার ম্যানেজমেন্ট আর দীর্ঘমেয়াদী পরীক্ষা। ইরানের সামরিক প্রযুক্তির ইতিহাস দেখলে বোঝা যায় দেশটি বেশ কিছু চমক দেখাতে সক্ষম হয়েছে, বিশেষ করে ড্রোন কর্মসূচিতে। ইরান বহু বছর ধরে নজরদারি হামলা এবং আত্মঘাতী মিশনের জন্য বিভিন্ন ধরনের ড্রোন তৈরি ও ব্যবহার করেছে। শাহেদ সিরিজের ড্রোন নিয়ে বহু বছর আলোচনা হয়েছে। এছাড়া ইরান অতীতে দাবি করেছিল যে তারা মার্কিন RQ-170 সেন্টিনেল ড্রোনের প্রযুক্তি বিশ্লেষণ করে নিজেদের কিছু প্ল্যাটফর্ম তৈরি করেছে। ইরান সায়ে, সিমোগর এবং শাহেদ 171 এর মতো নামও সামনে এনেছে, যেগুলো কখনো কখনো লো অবজারভেবল বা স্টেলথ ধাঁচের ড্রোন হিসেবে উপস্থাপন করা হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নটি উঠে আসে যে কালো স্পাই প্লেন নিয়ে এত হইচই, সেটিকে আসলে নতুন কোনো মানবচালিত বিমান, নাকি পুরনো কোনো ড্রোন প্ল্যাটফর্মকে নতুন আখ্যানের মাধ্যমে আরও ভয়ঙ্করভাবে উপস্থাপন করা হচ্ছে? দ্বিতীয় বড় দাবি ছিল এই প্ল্যাটফর্ম নাকি শুধু ছবি তোলে না, শত্রুপক্ষের রাডার, জিপিএস ও যোগাযোগ ব্যবস্থার মুহূর্তেই জ্যাম করে দিতে পারে। এটাও পুরোপুরি অসম্ভব নয়, কিন্তু এখানে প্রযুক্তিগত বাস্তবতা বোঝা জরুরি। ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইলেকট্রনিক আক্রমণ আধুনিক যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ। জ্যামিং, সিগন্যাল বিভ্রান্তি, ডেটা লিঙ্ক বাধাগ্রস্ত করা, এসব বাস্তব সক্ষমতা। ইরান অতীতে এই অঞ্চলে জিপিএস জ্যামিং, ড্রোন ইন্টারসেপ্টর এবং নৌঘাটির কাছে ইলেকট্রনিক বিঘ্ন ঘটানোর অভিযোগ বা দাবি ঘিরে আলোচনায় এসেছে। কিন্তু কোনো একক রহস্যের প্লেন উড়ে গিয়ে বিশাল মার্কিন জাহাজকে এক মুহূর্তে অন্ধ করে দিচ্ছে, এ ধরনের বক্তব্য খুব বড় দাবি। আর এত বড় দাবির জন্য প্রয়োজন শক্ত প্রমাণ। এখন পর্যন্ত সেই প্রমাণ প্রকাশ্যে নেই। তাহলে এসব খবর ছড়ায় কেন? কারণ যুদ্ধ শুধু মিসাইল আর বন্দুক দিয়ে হয় না। যুদ্ধ হয় ধারণা, ভয়, বিশ্বাস এবং মনস্তত্ত্ব নিয়েও। কোনো রাষ্ট্র যদি শত্রুকে ধারণা দিতে পারে যে তার হাতে এমন কিছু আছে যা প্রতিপক্ষ জানে না, বুঝে না বা ঠেকাতে পারবে না, তাহলে সেটি নিজেই এক ধরনের অস্ত্র। একে বলা হয় ডিটারেন্স, অর্থাৎ ভয় দেখিয়ে প্রতিপক্ষকে পিছু হটতে বাধ্য করা। ইরান বহুবার এই কৌশল ব্যবহার করেছে।
তারা সবসময় চেষ্টা করেছে একটা বার্তা দিতে। তাদের আক্রমণ করা সহজ, কিন্তু তার জবাবের মূল্য খুব বেশি হতে পারে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে সেই বার্তা পৌঁছে দিতে যুদ্ধক্ষেত্রেরও প্রয়োজন হয় না। একটি ভালোভাবে তৈরি ভিডিও বা নাটকীয় ভয়েস ওভারও কখনো কখনো অনেক দূর কাজ করে দেয়। এখন আসা যাক পুতিনের কথিত সতর্কবার্তার প্রসঙ্গে। অনলাইনে ছড়ানো অনেক বর্ণনায় বলা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট নাকি ইরানকে এমন গোপনাস্ত্র প্রকাশ না করতে বলেছিলেন, কিন্তু এখন পর্যন্ত এ ধরনের কোনো বক্তব্যের বিশ্বাসযোগ্য সরকারি নথি, প্রেস ব্রিফিং, নির্ভরযোগ্য আন্তর্জাতিক প্রতিবেদন বা কূটনৈতিক রেকর্ড সামনে আসেনি। রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক ও কৌশলগত ঘনিষ্ঠতা আছে, এটি সত্য। ইউক্রেন যুদ্ধ, পশ্চিমা নিষেধাজ্ঞা, জ্বালানি, আঞ্চলিক প্রভাব, এসব ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ। কিন্তু এই সম্পর্ককে ঘিরে অনেক সময় এমন সব গল্প তৈরি করা হয় যেগুলো বাস্তব তথ্যের সঙ্গে প্রচারণার সীমারেখা মুছে দেয়। তাই এই ধরনের দাবিকে যাচাই না করে সত্য ধরে নেওয়া বিপজ্জনক। আরেকটি বিষয় এখন গুরুত্বপূর্ণ। যদি সত্যি এমন কোনো অত্যাধুনিক নতুন প্ল্যাটফর্ম ইরানের হাতে থাকতো, তাহলে সেটি প্রকাশ করার প্রশ্নটি কৌশলগতভাবে অনেক বেশি জটিল হতো। সাধারণত যে যুদ্ধের প্রস্তুতি যুদ্ধের সময় সুবিধা দিতে পারে তা রাষ্ট্রগুলো খুব সহজে প্রকাশ করে না। তারা হয় সেটিকে সীমিতভাবে ব্যবহার করে, নয়তো নির্দিষ্ট বার্তা দেওয়ার জন্য এমনভাবে দেখায় যাতে প্রতিপক্ষ কিছুটা জানে কিন্তু সব না জানে। তাই যে ভিডিও বা দাবি খুব নাটকীয়ভাবে বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার গোপনাস্ত্র দেখানোর কথা বলা হলো, সেগুলোকে আরও বেশি সতর্কতার সঙ্গে দেখতে হয়। কারণ বাস্তব সামরিক গোপনীয়তা সাধারণত ইউটিউব ধাঁচের বর্ণনায় প্রকাশ পায় না। তাহলে কি পুরো বিষয়টি ভুয়া? উত্তরটি এত সরল নয়, কারণ ইরানের সক্ষমতাকে একেবারে উড়িয়ে দেওয়া ভুল হবে। গত কয়েক দশকে ইরান দেখিয়েছে যে তারা তুলনামূলকভাবে কম খরচে এমন প্রযুক্তি তৈরি করতে পারে যা প্রতিপক্ষকে অস্বস্তিতে ফেলে। ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোন ঝুঁকি, প্রক্সি নেটওয়ার্ক, সাইবার ও ইলেকট্রনিক কৌশল, সব মিলিয়ে তারা এক ধরনের অসমন্বিত যুদ্ধনীতি অনুসরণ করে। সরাসরি আমেরিকার সঙ্গে বিমান বনাম বিমান লড়াইয়ে নামার বদলে তারা এমন ক্ষেত্র বেছে নেয় যেখানে কম প্রযুক্তিতেও বেশি রাজনৈতিক ও সামরিক চাপ তৈরি করা যায়। সেই প্রেক্ষাপটে কোনো নতুন নজরদারি ড্রোন, সিগন্যাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম কিংবা সীমিত স্টেলথ বৈশিষ্ট্যের উড়ন্ত যান তাদের অস্ত্রভাণ্ডারে থাকতে পারে। এ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু সম্ভাবনা আর প্রমাণ এক কথা নয়। এখানেই দর্শকদের জন্য সবচেয়ে জরুরি প্রশ্নটি আসে, যদি এই দাবি যাচাই না হয় তাহলে কেন এত মানুষ বিশ্বাস করছে? কারণ ভূরাজনীতি এখন আবেগ দিয়ে খাওয়ানো হয়। কেউ আমেরিকাকে ভয় পায়, কেউ ঘৃণা করে, কেউ ইরানকে প্রতিরোধের প্রতীকভাবে, আবার কেউ তাকে আঞ্চলিক অস্থিরতার উৎস মনে করে। এই আবেগের ভেতরে ঢুকে যে গল্প মানুষকে সবচেয়ে বেশি নাড়া দেয় সেটি দ্রুত ছড়িয়ে পড়ে। অদৃশ্য কালো বিমান, হোয়াইট হাউসে আতঙ্ক, রাডার অকার্যকর, চূড়ান্ত প্রতিশোধ, এ ধরনের বাক্য মানুষকে ধরে রাখে। কিছু তথ্য আংশিক সত্য, কিছু রাজনৈতিক বার্তা, আর কিছু নিছক আতঙ্ক তৈরির উপাদান। শেষ পর্যন্ত প্রশ্নটি আবার সেখানেই ফিরে আসে, আকাশে সত্যিই কি এমন কোনো কালো চোখ উড়ছে যা সবার নজর এড়িয়ে যুদ্ধের মানচিত্র বদলে দিতে পারে? হয়তো কিছু সক্ষমতা আছে, হয়তো আরও কিছু উন্নয়ন চলছে, কিন্তু এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায় না। তাহলে এই যুদ্ধের আগে সবচেয়ে আগে আকাশে ওঠে না সবসময় বিমান, অনেক সময় আগে ওঠে গুজব। আর সেই গুজব যদি রাষ্ট্র, জনগণ এবং সেনাবাহিনীর সিদ্ধান্তকে প্রভাবিত করতে শুরু করে, তাহলে সেটিও এক ধরনের অস্ত্র হয়ে যায়। আর তাই এই গল্প শুধু একটি ভাইরাল ভিডিওর গল্প ভেবে ভুল করবেন না। এটি আমাদের মনে করিয়ে দেয় ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের সত্য আর প্রচারণার লড়াইটা হয়তো প্রথম এবং সবচেয়ে বিপজ্জনক সংঘর্ষ।